আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি হাজির হলাম, সেটা হচ্ছে কলিজি। আজকে আপনাদের কলিজি গুলো করে দেখাবো। এখানে আমি আধা কেজি গরুর কলিজি নিয়ে নিয়েছি, একটু গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নিয়েছি যেন রক্ত পানিটা চলে যায়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায়। এখন আমি কড়াটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আধা কেজির জন্য সম্ভবত 100 গ্রাম তেলের মতো লাগবে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। একদম অল্প করে দিয়েছি, অল্প করে দিয়েছি পেঁয়াজটা। একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো আমি পেঁয়াজটা প্রথমে। এখন পরিমাণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর 3 স্পুনের মতো হবে। আদা রসুনটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আপনার সেটা আস্তে টমেটো কেটে দিতে পারেন, আমি কিলোটি ইউজ করছি। আর টমেটো কিলোটা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। বড় মাছটা একটু টমেটো দাম বেড়ে যায়, এটা যদি কিলো করে খাওয়া যায় তাহলে দামটাও কম বেশি করবে। এখন যেহেতু মরিচের কাঁচা মরিচ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো। সেটা কখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। লবণটা দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো, আমরা মতো দিলাম, স্বাদ মতো দিলাম লবণটা। জিরাটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। জিরা গুঁড়াটাও দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো। টমেটোর গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন থেকে একটু কম, সামান্য পরিমাণে, কারণ কাঁচা মরিচটা একটু হবে না। ভালো করে মিক্স করে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে। মরিচটা দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে, একদম দেখি দিকে নিতে হবে, একটু সামান্য দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে অপেক্ষা করবো 4 থেকে 5 মিনিট। ফিরে আসলাম 4-5 মিনিট পর। হালকা সামান্য একটু আমি জল দেবো, একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করবো 4 থেকে 5 মিনিট। আবার ফিরে আসলাম 4-5 মিনিট পর। রেডি হয়ে গেছে একদম। এরকমই আমি রাখবো। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, আবার সার্ভ করে দেখাচ্ছি। কলিজি গুঁড়াটা দেখুন মশলা সার্ভ করার পর আমি একদম সাদা সিধাই সার্ভ করছি, কোনো কিছু আমি ডেকোরেশন করলাম না। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। একটা লাইক দিয়ে তারপরে পেজের সাথে সংযুক্ত থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।